ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে। বিভিন্ন জায়গায় ভোট প্রার্থীরা তাদের মতন করে প্রচার করছেন, তাদের মতন করে তারা বিষয়গুলো উত্থাপন করছেন। এবং অবশ্যই রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন যারা বিভিন্ন সময় রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে ভূমিকা পালন করেছেন নিজেদের মতন করে। সংসদীয় রাজনীতিতে প্রথমবারের মতন অনেকে পা রেখেছেন বা পা রাখতে চলেছেন এবং ভোট যে পরিস্থিতি তৈরি করেছে বা ভোটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা প্রায় প্রত্যেকেই সেখানে নিজেদের মতন করে প্রচার জারি রেখেছেন। তার মধ্যে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভাজপার প্রার্থী বলাই গোস্বামীও। রাজ্য রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করেছেন তার মতন করে অভ্যন্তরীণ ক্ষেত্রে। এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে মানে সেখানে রাজনৈতিক দল হিসাবে যে বা রাজনৈতিক দলের যে গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সেই কাজগুলোই তিনি বা তাদের মতন ব্যক্তিত্বরা করতেন। সেদিক থেকে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি লড়াই করছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছেন এবং জেলা পরিষদের প্রার্থী হয়ে একাধিক জায়গায় বা তার নির্বাচনী ক্ষেত্রে যে প্রচার কর্মসূচি তিনি জারি রেখেছেন তাতে তার দাবি বা সেখানকার মানুষের সঙ্গে তার জনসম্পর্ক স্থাপন করা, মানুষের সঙ্গে তার কথোপকথন, তার মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরা, দলের বক্তব্য তুলে ধরা ইত্যাদি কিন্তু জারি রয়েছে। এবং নির্বাচন ঘোষণার পর যখন ভাজপার প্রার্থী তালিকা প্রকাশ হলো, প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিষয়টি প্রকাশ্যে এসছে যে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে থেকে কথা বলবো ভোট প্রার্থী বলাই গোস্বামীর সঙ্গে। বলাইবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে বেশ কয়েকদিন ধরে বলা যেতে পারে সরব প্রচারে সামিল, দীর্ঘদিন পর রাজনৈতিক অঙ্গনে থাকার পর এবার সরাসরি নির্বাচনী লড়াইয়ে আছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন, বেশ কয়েকটি এলাকায় গেছেন। কি অভিজ্ঞতা হলো? খুব ভালো, এবং মানুষ আমাকে চাইছে। এর আগেও মানুষ চাইছিল আমি সংসদীয় রাজনীতিতে আসি, এবং সেই নিয়ে 1999 এবং 2004 সালেও তখনকার সময় আমাকে প্রার্থী করা হয়েছিল। এখনকার যে এলাকায় আমি দাঁড়িয়েছি তার একটা অংশ তখনও ছিল। তো ওইখানকার মানুষ প্রাণ করে আমাকে ভোট দিয়েছিল এবং আমাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করেছিল। সেই দিন যে ব্যবস্থা ছিল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের, সেই কারণে আমরা রেজাল্ট কি হয়েছে তাও জানতে পারিনি। তার প্রতিশোধ মানুষ এবার নিতে চায়। বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য প্রত্যেকটা ভোটার ঘর থেকে বেরিয়ে এসছে। আমি উৎফুল্ল, আমি আনন্দিত। এবং সাধারণ মানুষের কাছে আপনার কি বক্তব্য আপনি পৌঁছে দেন বা সাধারণ মানুষের সঙ্গে আপনার কি কথা বলা হয় বা আপনি কি কথাগুলো বলেন? মানুষ চায় উন্নয়ন। সাধারণ মানুষের, বিশেষ করে গ্রামের মানুষের, ওদের চাহিদা বড় কিছু নয়, ছোট ছোট চাহিদা, ছোট ছোট প্রবলেম। এই প্রবলেমগুলি দীর্ঘদিন যাবৎ তাদের সমাধান হয়নি। ওরা বিশ্বাস করে, ওরা চাইছে যে আমি যখন আবার বামুটিয়া এলাকায় এসছি, এদের এই সমস্যার সমাধান হবে। ছোট ছোট কাজ, এই কাজগুলি করা অসম্ভব কিছু নয়। এই কাজগুলি করার জন্য মানুষের চাহিদা, এবং মানুষ বিশ্বাস করে যে এটা আমার পক্ষে এই কাজগুলি, সমস্যাগুলি সমাধান করা সম্ভব। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে একেবারে আমার মতন করে যদি আমি বলি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করছেন, তার পাশাপাশি এবার একটা নতুন দায়িত্বে আপনি আসছেন বা দায়িত্বে পেতে চলেছেন, যদি আপনার দাবি সত্য হয় যে আপনি জয়ী হবেন। কিন্তু তারপর যদি বলা যেতে পারে যে বিগত দিনের একটি রাজনৈতিক দল বা অন্যরা শাসন ক্ষমতায় ছিল, ঠিক তখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আর এখন আপনার প্রিয় রাজনৈতিক দল পরিচালিত সরকার রাজ্যে রয়েছে, ঠিক এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থাপনার মধ্যে আপনার কি বক্তব্য বা আপনি কিভাবে তুলনা টানবেন? ঠিক বুঝতে
পারিনি, আপনি আবার বলুন আপনার প্রশ্ন। বিগত দিনেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বিগত সরকারের সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এখন আপনার প্রিয় রাজনৈতিক দল পরিচালিত সরকার রাজ্যে, আপনি যদি তুলনা করেন ঠিক সেই সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থা, ঠিক এই সময় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থার মধ্যে আপনার কি পার্থক্য মনে হয় বা আপনি কিভাবে তুলনা টানবেন? আমি তো মনে করি এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের যে বিধি, আইন, নিয়ম কানুন, এগুলি 1993, 1994 সালে এগুলি করা হয়েছে। তো এগুলি করার পরে আমাদের রাজ্যে 5-5টা নির্বাচন হয়েছিল তৎকালীন সময়ে। অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যের মানুষের আছে। তুলনায় বর্তমান যে সময় এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার যে প্রচেষ্টা নিয়েছেন, সেই জায়গায় আমি মনে করি অনেকটাই বিগত দিনের তুলনায় অনেকটাই ভালো। এখন বিরোধীরা তো কিছু কিছু জায়গায় বলছে যে আমাদেরকে নির্বাচনে লড়তে দেওয়া হয় না, এই না সেই না, এগুলি অজুহাত। যেমন ধরুন, গ্রাম পঞ্চায়েতের 6370 খানা আপনার সিট আছে, ঠিক আছে? সেই জায়গায় বিরোধীরা কিন্তু 1800 মতো জায়গায় তারা প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতিতে প্রায় অর্ধেক আসনে প্রার্থী দিয়েছে, জেলা পরিষদেও প্রার্থী দিয়েছে, সব জায়গায় 116টা আসনে প্রার্থী দিয়েছে। তো এখন তারা বলে যে আমাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, তাহলে এই জায়গায় কি করে দিল? আসলে এদের যে 25 বছর শাসন, 25 বছর শাসনের ফলে এই দলটা কেউ করতে চায় না। আর কংগ্রেস দল যেভাবে নগ্ন হয়ে গেছে, সিপিএম এর হয়ে কাজ করছে, যে জিনিসটা আমরা আপনি জানেন যে আমি সারা জীবন কংগ্রেস করে এসেছিলাম, তখন আমাদেরকে শিখিয়েছে দেওয়া হয়েছিল সিপিএম হচ্ছে আমাদের শত্রু, সিপিএম এর নীতি এবং সিপিএম এর আদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। হঠাৎ করে দেখলাম এখন বলছে আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, বলছে না বন্ধু হয়ে চলো। এটা সম্ভব কি করে হয়? এতদিন বলছে লড়াই করে চলো, এখন বলছে বন্ধু হয়ে চলো। কংগ্রেসের অবস্থাটাও মানুষ বুঝে গেছে। তাই প্রার্থী হওয়ার জন্য এই দুই দলের প্রার্থী হওয়ার মতো লোক নেই, কেউ রাজি হয়নি, এই হলো অবস্থা। আপনার দাবি মতো যদি আপনি জয়ী হন, তাহলে আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি আপনার এই নির্বাচনী ক্ষেত্রে, নির্বাচনী এলাকায় গুরুত্ব দেবেন? রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, তারপর মানুষের বাসস্থান, এগুলি আমি দেখব। এবং বিশেষ করে গ্রামীণ মানুষ কৃষির উপর নির্ভরশীল, গ্রামীণ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কৃষি কাজে কৃষকদেরকে স্বয়ংসম্পূর্ণ করা, তাদের অসুবিধাগুলি দূর করা, আরো বেশি করে যাতে তারা উৎপাদন করতে পারে, এই জন্য তাদেরকে উৎসাহিত করা, এই কাজগুলি আমার হবে। আপনি লড়াই করছেন, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী আছে, কি প্রতিক্রিয়া? হ্যাঁ, থাকুক, আমি তো এটাই চাইছিলাম, আমি তো এটাই চাই, আমার দল এটাই চায়, প্রতিদ্বন্দ্বিতা থাকুক। প্রতিদ্বন্দ্বিতা থাকলে আমি যদি কোথাও ভুল করি, সেই ভুলটা আমি বুঝতে পারবো, আমাকে ধরিয়ে দিতে পারবে। প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো, এটা গণতন্ত্রের সিস্টেম। আর প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তাহলে কিন্তু বোঝা যায় যে অপোজিট পার্টির এখানে সমর্থন নেই। এটাও কিন্তু আপনি অগণতান্ত্রিক বলতে পারবেন না। এটাও কিন্তু গণতন্ত্রের মধ্যে একটা পার্ট, যে প্রার্থী দিতে পারেনি মানে কি ওদের সমর্থন নেই, ওদের লোকই নেই এখানে। এটাও কিন্তু আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এটাকে আপনি অগণতান্ত্রিক বলতে পারবেন না। এটা কিন্তু যে শাসক দল তার শক্তি এখানে বেশি, বিরোধী দলের কোন শক্তি নেই, এটাই প্রমাণ করে। অবশ্যই আরেকটি বিষয় সেখানে জানা, আপনারা যারা আছেন এবারের নির্বাচনে লড়াই করছেন, অবশ্যই আপনি বলবেন যে সকলেরই সেখানে সিদ্ধান্ত থাকবে। তারপর একটি প্রশ্ন, আপনি কি সভাধিপতি হতে চলেছেন? এটা পার্টির ব্যাপার, এটা নিজে কি করে বলবো, এটা আমি জানি না। এটা পার্টি যা সিদ্ধান্ত নেয়, আমি দল করি, আমার দল যেভাবে সিদ্ধান্ত নেয়, যেভাবে আমাকে আদেশ করেন কাজ করার জন্য, আপনারা লক্ষ্য করেছেন এতদিন দল আমাকে যে কাজে লাগিয়েছে আমি কাজ করেছি। আমি প্রচারে আসি, প্রচারে আসতেও আমি চাই না,
আমি দলকে ভালোবাসি, দলের সিদ্ধান্ত আমি মানি, দল যেভাবে আমাকে সিদ্ধান্ত দেবে আমি সেভাবে কাজ করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলাই গোস্বামী। কেউ কেউ বলছেন যে রাজনীতির অন্দরমহলে থেকে বা পর্দার আড়ালে থেকে যারা সক্রিয় ভূমিকা পালন করেন তাদের মধ্যে বলাই গোস্বামীরা অন্যতম, সেটা রাজনৈতিক বিশ্লেষকদের মত। সেদিক থেকে এবার সংসদীয় রাজনীতি তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনে তিনি লড়াই করছেন, জয়ী হবেন বলে তিনি আশাবাদী বা তার জয় 100% নিশ্চিত তার দাবি। সেদিক থেকে পরবর্তী ধাপে তিনি গুরুত্বপূর্ণ পদে আসছেন কিনা সেটাও কিন্তু রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।